দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার সমকামিতার বিরুদ্ধে যারা বলতেছে তাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। ডক্টর আসিফ মাহতাব এবং ডক্টর সারওয়ার স্যারের মতো ব্যক্তিত্বরা এগুলো নিয়ে কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ্যে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাদের মাথা কাইটা পায়ের নিচে ফালাইয়া এইরকম অঙ্কন হইয়া ছবি এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তাদেরকে আইনের লোকেরা গ্রেপ্তার করে না, তারা জঙ্গি হয় না, কিন্তু উলামায়ে কেরাম যখন কথা বলে তাদেরকে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে ধরায়া দেয়। কোনো অপরাধ নাই, অযথাই একটা মামলা দিয়ে দিছে। গত কিছুদিন আগে আসিফ আদনান, রেজাউল করিম আবরার এবং জাকারিয়া মাসুদ সহ অনেক এরকম কয়েকজন আলেমের নামে, সোশ্যাল ব্যক্তিত্বের নামে মামলা দিছে একজন। কি জঙ্গি মামলা? ওনারা জিজ্ঞেস করা হয়েছে যাদেরকে দিচ্ছেন তাদেরকে চিনেন, তাদের ঠিকানা কি জানেন? না আমি তো জানি না। তাহলে যার বাবার নাম চিনেন না, পরিবার সম্পর্কে জানেন না, তাকে কিভাবে আপনি মামলা দিলেন? বলে আমার কাছে একজন বলছে, একটা সূত্রে খবর আসছে যে তাদের মাধ্যমে পাকিস্তানে একটা, আফগানিস্তানে একটা জঙ্গি বাহিনী যোগাযোগ হয়। এই এতটুকু কথা বলছে, শুধুমাত্র যে আমার কাছে সে বলছে, এটার উপর ভিত্তি করে তাদের উপর জঙ্গি মামলা দিয়ে দিছে। কিন্তু প্রকাশ্যে যারা মানুষকে হত্যার হুমকি দেয়, প্ররোচনা দেয়, স্পৃহা সৃষ্টি করে, তাদেরকে এই সরকার গ্রেফতার করে না।